সে তো ভাইপোর গ্যাংই তো এখন তৃণমূল কংগ্রেসটাকে চালাচ্ছে। এবং এদের হাতে থাকে যে যদি আগামী দিনে ভাইপো তো মালপো করে পুরো বাংলাটাকে খেয়ে নেবে, অপেক্ষা করুন না। সুকান্ত দা, আপনি নিজেও একজন অধ্যাপক, এই যে রাজদীপ মাইতি অধ্যাপক, তিনি তার যে ভাষা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, গতকাল দেখা গেল সিপিএম এর ছাত্র যুবরা তাকে ধরে নিয়ে গেল, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন ছেড়ে দেওয়া হলো না, পুলিশ তো করবে না, তৃণমূল কংগ্রেসের আশ্রিত যদি অধ্যাপক হন, তো ভাষা কেন, সে তো খুনও করতে পারে, পুলিশ তাকে ধরবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা জিনিস যে ওখানে গেলে পরে আপনি অধ্যাপক হন বা নোবেল লরিয়েট হন, গেলে মুখের ভাষা ওরকমই হবে। তৃণমূল কংগ্রেস আধারটাই ওরকম। আপনি যদি নোবেল পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসে যান, তাহলে অনুব্রত মণ্ডলের মতো গালি দিতে পারবেন। দিল্লিতে বাঙালি কলোনি আক্রান্ত সেই ছবি দিয়ে তৃণমূল তাদের প্রতিনিধি দল পাঠিয়ে সেখানে একটি এলাকা বিজয় কলোনি, সেখানে বাঙালিরা আক্রান্ত, বাঙালিদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাংলা ভাষা দেখলে দিল্লি থেকে বিতরণ করা হচ্ছে, এরকম তারা এক্সহ্যান্ডেলে পোস্ট করে এবং প্রতিনিধি দল পাঠাচ্ছে। আপনারা এই যে বাঙালিকে বিভিন্ন জায়গাতে বের করে দেওয়া হচ্ছে, এটা অভিযোগ যে ছবি সহ বিভিন্ন জায়গায় করা হচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা ভট্টাচার্য তিনি অভিযোগ করছেন দিল্লির যমুনা নগরে বাংলার লোকজন থাকে বলে জলের লাইন কেটে দেওয়া হচ্ছে। না না, বাংলার লোকজন বলে জলের লাইন কাটা হয়নি। রোহিঙ্গা মুসলিম যারা আছে, যারা অনুপ্রবেশকারী আছে, তাদেরকে বেরোতে হবে সেখান থেকে। অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষে নয়। অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত যেতে হবে। ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছেন, ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন সেখানে। এদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি নামে সেন্টিমেন্টে, যে বাঙালি, আমি বারবার বলছি, যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে, ইউসুফ পাঠান থেকে শুরু করে, শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে, সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি মেরেছেন। তাও এক পায়ের লাথি নয়, জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে। বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে, তাদেরকে চন্দন দাসের মতো, হরগোবিন্দ দাসের মতো, কলকাতার বুকে গ্রেট ক্যালকাটা কিলিংস এর মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে, এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায়, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত দলবলকে নাক দাঁত সব বের করে, দাঁত নখ বের করে মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার। এই 16 জুলাই তিনি পথে নামছেন। না না, উদ্দেশ্য তো একটাই, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য, তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে। সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই, যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা, বাংলার জনসংখ্যাকে পরিবর্তন করা, এবং 1946-47 সালে বাংলার, তৎকালীন বাংলার যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি ফিরিয়ে আনা, কলকাতার বুকে আবার গ্রেট ক্যালকাটা কিলিংস এর মতো ঘটনা ঘটানো, আবার ফের মুর্শিদাবাদকে রিপিট করা, ফের গাঙ্গাকে রিপিট করা, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল উদ্দেশ্য। বাংলার অস্মিতায় তৃণমূল কংগ্রেস কিছু রেখেছে নাকি? কসবাতে, সাউথ কলকাতা ল কলেজে যে ঘটনা ঘটেছে আর যা ভিডিও পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দৌড়তে, বাংলার অস্মিতা বলে কিছু আছে? বাংলার অস্মিতা যদি রাখতে হয় তো তার সবার আগে তো ইউসুফ পাঠানকে গুজরাটে পাঠাতে হবে, সবার আগে পাঠিয়ে ওখানে একজন বাঙালিকে দাঁড় করাতে হবে, দাঁড় করিয়ে তাকে বাঙালিকে নিয়ে সেখানে সাংসদ বানাতে হবে। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলছেন যে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, তার সব দায়টা কেন্দ্রের জন্যই রাজ্যের এই স্যান্ডউইচ অবস্থা। কেন্দ্র বৃষ্টি পাঠাচ্ছে উপর থেকে। ওনার সময় এসে গেছে আর একবার ধুতি তুলে দৌড় করাতে হবে, যেরকম আগে দৌড় করেছিলেন, অনেকদিন দৌড়ননি, আবার ধুতি তুলে দৌড়বেন। খেজুরিতে যে অভিযোগ আপনারা করছেন সনাতনী বলে খুন করা হয়েছে, আগামীকাল আপনাদের বন্ধ রয়েছে, কিন্তু সেখানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে, বিদ্যুৎ মৃত্যু হচ্ছে এমনটাই ছবি দেখা যাচ্ছে। না না, পুলিশের দাবি তো, সেই জন্য ওটাকে বিশ্বাস করা হবে না। যে পুলিশ কথায় কথায় মিথ্যে কথা বলে তার দাবিকে আবার কে মানে? আমাদের ওখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা তো দেখেছি এর আগে, এটা নতুন কিছু নয়। এই যে মহরম হলো কয়েকদিন আগে, তাতে যে হামলা হয়েছে, হাওড়া গ্রামীণে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এটা নতুন কিছু নয়। হিন্দুদের উপর উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। চন্দ্র, চাকরি প্রার্থীরা যখন রাস্তায় বসে রয়েছে, দেখা যাচ্ছে যে তৃণমূলের যারা গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে তাদেরকেই একটা করে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, মানে এটা
না না, এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয়ছয় হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব। বীরভূমের যে অঞ্চল সভাপতি খুন হলেন তার স্ত্রী জানাচ্ছেন যে যবে থেকে তিনি অঞ্চল সভাপতি হয়েছেন তারপরেই তার বাড়িতে চিরকুট আসছে, চিরকুটে রাজনৈতিকভাবে খুনের হুমকি। এই যে অঞ্চল সভাপতিরা সব খুন হচ্ছেন, অঞ্চল সভাপতি হওয়ার পরে চিরকুটে খুনের অভিযোগ, এই অঞ্চল সভাপতি হয় কি এত গুরুত্ব? দেখুন, অঞ্চল সভাপতির হাতে সেই এলাকার সমস্ত পয়সা করি রোজগার করার বা পয়সা তোলার, কাটমানি তোলার ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলগতভাবে করা হয়েছে। স্বাভাবিকভাবে লোভনীয় পদ, যেমন অনেক সময় আমরা শুনি যে পুলিশের বেশ কিছু জায়গায় পোস্টিং পেতে গেলে অফিসারদেরকে টাকা দিতে হয়, সেরকম তৃণমূল কংগ্রেসেরও অঞ্চল সভাপতি হতে গেলে কোনো না কোনো নেতাকে পয়সা দিতে হয়, টাকা দিতে হয়। তো যে টাকা দিয়ে সেই পদটা পাবে তাকে তো টাকাটা তুলতে হবে। তো স্বাভাবিকভাবে এই ধরনের তোলাবাজি সেখানে শুরু হচ্ছে এবং তার ফলে সবার লোভ ওই পদে, মালাইদার পোস্টিং পুলিশের মতো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।